অবশেষে ধরা পড়ল রায়পুরার মামুন খানকে ছুরিকাঘাতে হত্যার মূল অভিযুক্ত। ইতালির রোম শহরের ক্রিস্টোফোরো কলম্বো রোডে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মরক্কো নাগরিক রেজিনা কোয়েলিকে। ইতালির পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত করে এই অপরাধীকে। জানা গেছে রেজিনার নামে রয়েছে হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ। নিহত মামুন খান নরসিংদীর রায়পুরা উপজেলার কুড়েরপাড় এলাকার সন্তান। তার বাবার নাম আতর মিয়া। মামুনের মৃত্যু ঘিরে বেরিয়ে এসেছে হৃদয়বিদারক এক ঘটনার দিন রোম শহরের একটি পার্কে ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে এক বাংলাদেশিকে জিম্মি করার চেষ্টা করে। আতঙ্কিত সেই যুবক দূরে এসে আশ্রয় নেন মামুনের কাছে। তিনি তখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। মানবিকতার পরিচয় দিয়ে মামুন ও তার বন্ধুরা ছিনতাইকারীদের দাওয়া দেন, কিন্তু পেছন থেকে ছুরি হাতে ছুটে আসে এক দুষ্কৃতী রেজিনা। তার ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মামুন। কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যায় তার নিঃশ্বাস। মামুনের এই করুণ মৃত্যুতে পুরো পরিবার আজ ভেঙে পড়েছে। মা শয্যাশায়ী, ছেলেকে হারিয়ে বারবার মোছা যাচ্ছেন। বাবার বুক ভাঙ্গা কান্না আজ স্তব্ধ করে দিয়েছে গ্রামের আকাশ বাতাস। মামুন হত্যার বিচার চেয়ে ইতালি সরকারকে অনুরোধ জানিয়েছেন তার পরিবার এবং ইতালি প্রবাসী বাংলাদেশিরা। মামুন হত্যাকারীকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সমিতি রোমের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সনি। সবার একটাই দাবি, এ মানবিক যুবকের হত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক, যেন মামুনের মতো কোনো প্রাণ এভাবে অকালে ঝরে না যায়। মোহাম্মদ আব্দুল কাদির, রায়পুরা অনলাইন টিভি।